আমি আমার ক্ষমতায় থাকতে হবে। এই জন্য জনগণের উপর যত পারো অত্যাচার করো, জনগণের উপর যত পারো তার মানে রক্ত ঝরাও, তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র আমাকে সমর্থন করো। এবং সেইভাবেই তার পার্শ্ববর্তী দেশের সাথে সে সম্পর্ক করেছে, অন্যদের সবাইকে সে মানে উপেক্ষা করেছে, কাউকে সে পাত্তা দিতে চায় না। আমরা যদি ভুল করি, আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যদি আমরা নির্মাণ না করতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও অন্য কোনো পথ ধরে, আবার অন্য কোনো চোরাগলি দিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের প্রতিটি কাজ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের ওই কাজটি করতে হবে, সেটি হলো ওরা যা যা করেছে আমরা তার বিপরীতটা করব, তাহলেই ভালো কাজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আজ দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, আবার যেন নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন করতে না পারে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হোসাইন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সদস্য স্থায়ী কমিটি, বিএনপি, গাজীপুর। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।